নমস্কার, সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে জন্য লাইভে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন। মূলত আগামী 12 তারিখ 12ই মার্চ, তো মঙ্গলবারের যে কলকাতায় আমাদের বিধাননগর যে পিএনবি মোড়ে যে জমায়েত এবং জমায়েতের যে উদ্দেশ্য, সেই বিষয় নিয়েই আজকের এই লাইভ। আপনারা সকলেই জানেন, দীর্ঘ প্রায় 20 বৎসর যাবৎ আমরা যারা এই রাজ্যে কর্মরত, তারা কেউ ভালো নেই। আমরা ভালো থাকার অভিনয় করি, কিন্তু আমরা কেউ ভালো নেই। আর এই ভালো না থাকার জন্য বা ভালো থাকার না থাকার এই কারণ অনেকটাই আমরা নিজেরাই। আমাদের মধ্যে দুটো শ্রেণী আছে, আপনারা সকলেই জানেন। একটা শ্রেণী খুব সংখ্যায় কম, যাদেরকে নেতৃত্ব বলা হয়ে থাকে। আর একটা শ্রেণী যারা সংখ্যায় বিশাল, বাকি যারা, তারা সাধারণ পার্শ্ব শিক্ষক। এই পরস্পরের মধ্যে সম্পর্কের বিষয়টা একটু জটিল। সাধারণ পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে নেতৃত্বদের দোষ দেওয়া হয়, তাদের কর্মপদ্ধতি, তাদের ইগো, তাদের অহংকার, তাদের চলা। সাধারণরা তার নিজস্ব বিশ্বাসের, নিজের নেতা ছাড়া, নিজের পছন্দের নেতা ছাড়া অন্য কাউকেই পছন্দ করেন না। তাদের সমস্ত কিছুতেই তারা দোষ খুঁজে বেড়ান। অন্যদিকে নেতৃত্বরা অনেকেই, অধিকাংশরাই বা হয়তো সকলেই, শুধুমাত্র নিজের অনুগামী ছাড়া অন্যদের গুরুত্ব দেন না। এটা বলা হয়ে থাকে, মনে করা হয়ে থাকে, এবং কিছু কিছু জায়গায় আংশিক সত্য। নেতৃত্বদের সকলেরই একটা মেন্টালিটি, যেন আমি যেটা করি সেটাই ঠিক, আমি যেভাবে চলবো সেটাই চলতে হবে সবাইকে, যা কিছুই হবে সেটা আমার মাধ্যমে হবে। কিন্তু যেহেতু আমাদের নেতৃত্বের সংখ্যাটা একাধিক, স্বাভাবিকভাবেই প্রত্যেকের কিছু অনুগামী আছে, তাই নিজের অনুগামী ছাড়া অন্যান্যরা, তারা কিন্তু সেই নেতৃত্বকে পছন্দ করে উঠতে পারেন না। তবে একটা জায়গায় আমরা সব নেতৃত্ব এবং সব সাধারণ পার্শ্ব শিক্ষকই একটা জায়গায় আমরা কিন্তু এক। প্রত্যেকেই মনে করেন যে আমাদের উন্নতি না হওয়ার পিছনে আমাদের বিভাজন। যদি আমরা এক হতে পারি, যদি আমরা এক সুরে কথা বলতে পারি, একভাবে লড়াই করতে পারি, তাহলে আমরা হয়তো আমাদের উন্নয়ন হয়ে যাবে, উন্নতি আমাদের হয়ে যাবে। এই শর্ত বা দাবি বা চাহিদা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, যাই বলুন না কেন, এই সমস্ত কিছুকে মাথায় রেখে আমাদের বারংবার কিন্তু একটা করে প্রচেষ্টা নেওয়া হয়েছে একত্রিত হওয়ার। বিভিন্ন সময় আমরা এক হওয়ার চেষ্টা করেছি, কখনো কখনো এক হয়েছি, কিন্তু আবার কোনো অজানা কারণ বলুন বা যে কোনো কারণেই হোক, হয়তো আমাদের সেই এক হওয়াটা বেশি দিন টেকেনি, বা অধিক সংখ্যায় সংগঠনগুলো একত্রিত হতেও পারেনি। কিন্তু এইবার প্রথম এই রাজ্যের সমস্ত সংগঠন, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, এই রাজ্যের সমস্ত সংগঠন এক ছাদের তলায় এসেছে, একত্রিত তারা হয়েছে। তারা তাদের দাবি নিয়ে লড়াই করার জন্য নিজেদের সংগঠনের অস্তিত্বকে বন্ধক রেখে বলুন বা বন্দি রেখে, তারা একটা নতুন সত্তা তৈরি করে, যে আমাদের যে প্রকৃত পরিস্থিতি, বঞ্চিত পার্শ্ব শিক্ষক, সেই সত্তাকে জাগিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছে। তা আমি মনে করি নেতৃত্বের তরফ থেকে বা সাধারণ পার্শ্ব শিক্ষক উভয়ের পক্ষ থেকেই কিন্তু প্রত্যাশা বা দাবি পূরণের জায়গাটা কমপ্লিট হয়েছে। এটা কতদিন টিকবে সেটা সময় বলবে, সেটা পরিস্থিতি বলবে। কিন্তু এই মুহূর্তে 12 তারিখকে সামনে রেখে সমস্ত সংগঠন একত্রিত হয়েছে। এই মুহূর্তে যে সমস্ত সংগঠনগুলো পার্শ্ব শিক্ষকদের কাজ করছে, আমি সরকারি সংগঠনের কথা মাথায় রেখেই বলছি, সরকারি সংগঠনের একটা বড় অংশ
আপনারা জানেন সঞ্জয়বাবুও ব্যক্তিগতভাবে বলেছে, আমার সঙ্গেও তাদের অনেকের কথা হয়েছে, তারাও এতে খুশি এবং তারাও কিন্তু 12 তারিখের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সুতরাং আমি মনে করি সমস্ত সংগঠনই প্রায় এক হয়েছে যারা সক্রিয় আছে। অনেকে বলবেন এই নেতাকে ডাকা হয়নি, ওই নেতা হাজির ছিল না, এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। যদি আমি নিজেকে বঞ্চিত মনে করি তাহলে আমাদের সকলের ওই স্থানে উপস্থিত থাকা প্রয়োজন আমি মনে করি। কেউ কাউকে ডেকে বা কেউ কাউকে আমন্ত্রণ জানিয়ে আমি বঞ্চিত এই পোস্টার মারতে পারবে না। কেউ যদি মনে করে ব্যক্তিগতভাবে আমি বঞ্চিত, তাহলে তিনি ওই দিন অবশ্যই উপস্থিত হবেন। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের সমস্ত সংগঠন, আমি বিভিন্ন সময় বারংবার এই কথাটাই বারবার বলে থাকি যে আমাদের সংগঠনগুলো আমরা ব্যর্থ। কিছুদিন আগেও আমি যখন একত্রিত হওয়ার যে ডাক দিয়েছিলাম 14ই জানুয়ারি, পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে আমরা অনেকটা আগেই কিন্তু এই প্রচেষ্টা চালিয়েছিলাম। অনেকে বলছেন অনেক দেরি হয়ে গেছে, আরও আগে এটা করা উচিত ছিল। আমরা আমাদের সংগঠন, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি 14ই জানুয়ারি ভারত সভা হলে সকলকে আহ্বান জানিয়েছিলাম। সেই সময়ে আমি বলেছিলাম যে সাংগঠনিক ইগোকে সরিয়ে রেখে সাধারণ সত্তাকে জাগিয়ে আসুন, একত্রিত হন। হয়তো অনেকে সেই বিষয়টাকে ভালোভাবে নেননি, গুরুত্ব দিতে পারেননি, আপনারা এক হতে পারেননি তখন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গত 8 তারিখে কলকাতায় যারা বসেছিল তাদের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত সংগঠনের কাছে বার্তাটা পৌঁছানো হয়েছে। সকলকেই কিন্তু আহ্বান বলুন, আমন্ত্রণ বলুন, অনুরোধ বলুন, আবেদন বলুন জানানো হয়েছে যে আপনারা আসুন। আমাদের এই মুহূর্তে এটা ছাড়া কোনো কিছু করার আর নেই। এখন প্রশ্ন হচ্ছে 12 তারিখ কী হতে চলেছে এবং কেন। আমরা জানি অতি সম্প্রতি আমাদের রাজ্যের বাজেট হয়ে গেছে। বাজেটে আমরা দেখেছি সমস্ত সেক্টরে, স্থায়ী বলুন অস্থায়ী বলুন, কোথাও হয়তো সামান্য কিছু হলেও হয়েছে, আবার কোথাও প্রত্যাশার থেকেও অনেক বেশি কিছু হয়েছে। কিন্তু দীর্ঘ 20 বছর ধরে কর্মরত থাকা সত্ত্বেও আমাদের জন্য কিন্তু কোনো ভাবনা চিন্তা প্রতিফলন এই বাজেটে ঘটেনি। কিন্তু যদি আমাদের কথা ভাবা হয় তাহলে আমার মনে হয় এই রাজ্যে বর্তমানে যে সরকারটি চলছে তাদের সবচাইতে কাছের বা আপন কিন্তু আমরাই ছিলাম। কারণ এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বিরোধী নেত্রী থাকাকালীন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া আমাদের বিভিন্ন সমাবেশে উনি উপস্থিত হয়েছিলেন এবং উনি প্রথম আমাদের সঙ্গে যে বঞ্চনা হয়, যে সমস্যা আমাদের সঙ্গে যে পরিস্থিতির শিকার আমরা ছিলাম, ওই সময় তিনি কিন্তু বারবার সেটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে আমি এই সমস্যার সমাধান করে দেব। উনি ক্ষমতায় আসার পর তার মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই আমাদের প্রত্যাশার থেকেও বেশি, আমরা যেটা আশাই করিনি, এই রকম একটা সিদ্ধান্ত তিনি কিন্তু আমাদের সম্পর্কে নিয়েছিলেন। তিনি একটা পরিকল্পনা বলুন, ভাবনা বলুন নিয়ে সেই ঘোষণাটা করেছিলেন যে আগামী 6 মাস থেকে 3 বছরের মধ্যে আমাদের স্থায়ী করে দেওয়া হবে। হয়তো আমাদের মধ্যে অনেকেই আমরা এটাও চাইনি, আমরা এটা প্রত্যাশাই করিনি যে আমাদের সম্পর্কে এরকম কিছু বলা যেতে পারে, বলা হতে পারে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই সরকারের আমলে প্রায় 12 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের সমস্যার সমাধান হয়নি। আমরা মনে করি এই সমস্যার সমাধান না হওয়ার জন্য একটা কমিউনিকেশন গ্যাপের বিষয় মনে হয় থেকে গেছে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, তিনি নিজেকে মা মাটি মানুষের সরকার বলে দাবি করেন এবং আমরাও বিশ্বাস করি। ওনার যদি কর্মকাণ্ডকে আমরা দেখি, ওনার যদি বিভিন্ন কাজকর্মকে আমরা দেখি, তাহলে বোঝা যায় তিনি প্রত্যেকটা সেক্টরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। হয়তো এমন হতে পারে উনি ভাবছেন আমাদের সম্পর্কে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলো হয়তো কার্যকরী হয়ে গেছে, কিন্তু বাস্তবে আমাদের যে কার্যকরী হয়নি এই জায়গাটা, এই বিষয়টাই, এই যে কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটা দূরীকরণের জন্যই 12 তারিখ আমরা আসছি।